তো আজকে আমাদের গ্রাফিক ডিজাইনের 10 নাম্বার ক্লাস। তো আমাদের আগে আরো 9টা ক্লাস হয়ে গেছে। তো আমাদের আর দুই একটা ক্লাসের পরেই আমাদের ফুল আর কি ডিজাইন করে দেখানো হবে, পোস্টার ডিজাইন এন্ড কিছু ম্যানিপুলেশন ডিজাইন। তো সে সময় টাস্কও দেওয়া হবে। তো সবাই একটু এখন আপাতত একটু সিরিয়াসলি ক্লাসগুলো করবেন এন্ড বাসায় প্র্যাকটিস করবেন। আর আগের যদি কোনো ক্লাস মিস হয়ে থাকে সেই ক্লাসগুলোও আর কি আমাদের রেকর্ডেড গুলা দেখে নেবেন। ওকে, আর মাইক অফ করেন, সবাই মাইক অফ করবেন। তো আজকে আমাদের দুইটা টুল নিয়ে ক্লাস হবে। একটা হলো আমাদের ইরেজার টুল। ইরেজার টুলটা তো সিম্পল, জাস্ট আর কি দেখায় দিব। এন্ড আরেকটা আছে ব্লার টুল, শার্পেন টুল এন্ড স্মার্চ টুল। এই টুলগুলো আমাদের অনেক সময় কাজে লাগে। তো আমি একটু দেখাবো যে কিভাবে আমরা এটাতে কাজ করব। তো ফার্স্টে আমরা ইরেজার টুলটা একটু দেখে নিই, কিসের ইরেজার টুলটার কাজ কি। ইরেজার টুলটা আমরা নাম শুনে বুঝতে পারছি, ইরেজ করব। তো ইরেজার টুলের জন্য কিবোর্ডের শর্টকাট হলো ই। এন্ড এখানে ইরেজার টুলের তিনটা আমরা অপশন পাবো ইরেজারের। একটা হলো ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এন্ড ম্যাজিক ইরেজার টুল যেটা। তো ফার্স্টে সিম্পল ইরেজার টুলটা যদি আমরা দেখি, সেটিংস ফুল আমাদের যে ব্রাশ টুলের গুলো আছে, ব্রাশ টুলের মতো এই মেনু বারে সবগুলো অপশন পাবো। তো আশা করছি আমাদের মেনু বারের অপশন গুলো বুঝিয়ে দেওয়া লাগবে না। আমাদের কিন্তু কয়েকটা ক্লাস হয়েছে যেখানে আমাদের শুধু এই অপশন গুলো বারবার বারবার রিপিট হয়েছে। তো এখানে অপশন গুলো আমরা পাবো ব্রাশ টুলে, যেরকম ছোট বড় করার জন্য সাইজ আছে, হার্ডনেস কমানো বাড়ানোর জন্য সাইজ আছে। আমরা ব্রাশ ইরেজার টুলেও হার্ডনেস কমায় বাড়ায় কাজ করতে হবে। হার্ডনেস যদি ফুল থাকে তাহলে ফুল হার্ডনেস এটা ইউজ করবে। ওকে, আমাদের লেয়ারটা ঠিকভাবে সিলেক্ট করতে হবে। ফুল হার্ডনেস এটা মুছবে। এই যে যেমন ফুল আমরা জাস্ট সিলেক্ট করছি এন্ড মুছে দিচ্ছে এইভাবে। এন্ড যদি এটা আমরা একটু হার্ডনেস কমায় দেই তাহলে এটা আর কি এজে একটা ফেদার নিয়ে মুছতে থাকবে। সাপোজ আমাদের হালকা একটা মুছতে হবে, ব্রাশটা একটু বড় করে দিলাম, আমাদের তাহলে ফ্লোটাও কমলো। এই যে এভাবে হালকা হালকা যদি মুছতে চাই আমাদের এভাবে মুছতে হবে। অনেক সময় আমাদের একটা ছবির সাথে একটা ছবি মিশানোর জন্য এই টুলটা প্রয়োজন হয়। প্রয়োজন হয় না, আমাদের আরো কিছু টুল আছে, গ্রেডিয়েন্ট টুল মাস্কিং করে আমরা ইউজ করতে পারবো। তাছাড়া ছোটখাটো ইউজের জন্য আমরা ইরেজার টুলটা ইউজ করব। আর আমি একটা আমার ফিডব্যাক দিই যে আমরা কাজের সময় ইরেজার টুলটা যতটুকু পারবো একটু কম ইউজ করব, কারণ আমাদের আরো কিছু অপশন থাকে, মানে মাস্কিং করে সেটা আমরা ইরেজ করতে পারি যেন। আর ওখানে কিছু অপশন থাকে যে আমরা পরবর্তীতে আবার সেটা এডিট করতে পারি। তো ইরেজার টুলটা একবার ইরেজ করে দিলে হয় কি, যদি কোনো লেয়ার একবার ইরেজ করে দিই তাহলে ওইটা যদি একবার সেভ দিয়ে দিই তাহলে আর পরবর্তীতে সেটা আর ব্যাক করার সুযোগ অনেক কম থাকে। তো ইউজার টুল তো যেহেতু আছে অবশ্যই আমাদের কাজে লাগে। তো আর কাজ করতে করতে আমরা বুঝবো যে কখন আমাদের ইউজার টুলটা ইউজ করতে হবে, কখন আমাদের করতে হবে না। তো ইউজার টুলটা সিম্পল এভাবে মুছবে। হার্ডনেসটা বাড়ালে হার্ডনেস বাড়ায় মুছবে, কমাইলে কমায় মুছবে। এন্ড এখানে যে অপশনগুলো থাকে সিম্পল, আমাদের অপাসিটি যদি কমাই দিই তাহলে এখানে ট্রান্সপারেন্ট হয়ে আস্তে আস্তে মুছবে, ফুল একসাথে মুছে দিবে না। এই যে আমাদের 40% দেওয়া আছে অপাসিটি, 40% মুছছে, 60% রেখে দিচ্ছে। এন্ড অপাসিটির পাশে ফ্লোটাও অনেকটা সেমই কাজ করে। ফ্লোটা যদি কমাই দিই তাহলে আরো আর কি রেখে দিবে, চারিপাশে ফ্লোটা কমে যাবে। তো এরকম ভাবে অপাসিটি ফ্লো আমরা ইউজ করতে পারবো। ওকে, তো ইরেজার টুল যেহেতু আমাদের ইরেজ করতে হয় তাহলে অবশ্যই আমরা মানে যখন সিম্পল ইরেজ করব তখন অবশ্যই হার্ডনেসটা ফুল রেখে আমরা ইরেজ করে দিব 100% দিয়ে। এন্ড এই যে অপশনটা এটা সবসময় মনে রাখবেন, যেটা হলো পেন প্রেসার টুল। মানে এটা আর কি যারা আমরা ট্যাবলেটে যারা ডিজাইন করি, যেমন লোগো টোগো বানাই, হ্যাঁ, তো তাদের আর কি প্রেসার মানে পেনের যেমন প্রেসার দিলে বেশি কালি বের হয়, সেরকম কম প্রেসার দিলে কম কালি বের হয়, এরকম করে কাজ করে আর কি। তো এটা আমাদের আপাতত যারা মাউসে কাজ করছি তাদের প্রয়োজন নাই। এন্ড এমনি পোস্টার ডিজাইনে এগুলা ম্যাটার করে না। ওকে, তো স্মুথিং এগুলা সব আমরা আগে ক্লাস করছি। ওকে, তো ইরেজার টুলটা আশা করছি বুঝতে পারছি, জাস্ট সিম্পলি ইরেজ, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। তার আগে আমি ম্যাজিক ইরেজার টুলটা একটু দেখাই। ম্যাজিক ইরেজার টুলটা কাজ করে আমাদের একটা ব্রাশ
সিলেকশন টুল আছে কিন্তু, যে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলটার কাজটা কি, কেউ একজন মাইক অন করে বলবেন তো? আচ্ছা নীলা ভাই আপনি বলেন, ম্যাজিক ইরেজার টুলের কাজটা কি ছিল, সরি ম্যাজিক ওয়ান টুলের কাজটা কি ছিল? এই যে ম্যাজিক ওয়ান টুল যেটা এখন নিয়ে আসি আমি। না না, আমি সিলেকশন টুল এটা। আচ্ছা বুঝতে পারছি, সমস্যা নেই। তো মানে এই সিলেকশন টুলটা কিভাবে সিলেক্ট করে, কিসের উপর ভিত্তি করে? হুম হুম, রাইট। আপনার যেই কালারটার উপরে রাখবো সেই কালারটা আর কি সিলেক্ট করে নেবে। তো তো সেম ভাবে আমাদের ম্যাজিক ইরেজার টুলটা কাজ করে, যেই কালারটার উপরে রাখবো সেই কালারটা ইরেজ করে দিবে। ওটা সিলেক্ট করছিল, আমাদের আলো অপশন গুলো পাচ্ছিলাম অন্যান্য কাজ করার, এখানে অন্যান্য অপশন গুলো পাচ্ছি না, ইরেজ করে দিচ্ছে সেম ভাবে। যেটা আমাদের ইরেজ করা লাগবে, যেটার উপরে ক্লিক করছি ওটা ইরেজ করে দিচ্ছে ম্যাজিক্যালি, এই আর কি। তো যাচ্ছে যে আমরা এখানে একটা ইয়ে নিলাম, এটা ইরেজ করে দিলাম। সাপোজ আমরা অন্য একটা ব্যাকগ্রাউন্ড নিব, সাপোজ স্কাই নিব আরেকটা, এটাই নিলাম। তারপরে এটা আমাদের ব্যাকগ্রাউন্ডে রেখে দিলাম, তো স্কাইটা চেঞ্জ হয়ে গেল। তো এরকম আর কি। তো এভাবে ম্যাজিক্যালি আমরা এটা ইরেজ করার জন্য ম্যাজিক ইরেজ টুলটা ইউজ করে যেই কালারটার উপরে রাখি সেই কালারটা সিলেক্ট করে। তো এখানে আমাদের কিছু অপশন পাবো টলারেন্স বাড়ানোর, মানে টলারেন্সটা বাড়াইলে যত টলারেন্স বাড়বে তত বেশি সিমিলার কালার সিলেক্ট করবে, যত টলারেন্স কমবে ততটা আর কি কনজেস্টেড হয়ে কম 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 সিলেক্ট করবে। তো এভাবে আর কি টলারেন্সটা কাজ করে। তো আর বাকিগুলা সেমি অপশন যেরকম ছিল, কন্টিজিয়াস যেটা আমরা বুঝি, মানে ছোঁয়াচে রোগ যেটাকে বলে, ছোঁয়াচে যে জিনিসটা, এই যে একটার সাথে আরেকটা মানে কালারের সাথে আরেকটা ব্লেন্ড হইলে ওটা ধরে ফেলছে, এরকম আর কি কন্টিজিয়াসটা কাজ করছে। তো ম্যাজিক ইরেজার টুলটা এভাবে কাজ করে। এন্ড আরেকটা টুল যেটা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা যদি আমরা মিলাইতে যাই তাহলে একটা টুলের সাথে মিলাইতে পারবো, সেটা হলো কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলের কাজটা কি ছিল? কুইক সিলেকশন টুলের কাজটা আমাদের প্লাস আইকন যেই কালারের উপরে থাকে, মানে এই যে এখানে একটা প্লাস আইকন দেখছি কিন্তু, যেই কালারটার উপরে থাকে সেই কালারটা সিলেক্ট করতে 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 যায়। আচ্ছা আমি সিলেক্ট করে ইরেজার টুলটাই, আমাদের কুইক সিলেকশন টুলটাই সিলেক্ট করলাম। দেন এই যে সিলেক্ট করতে 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 আমরা যাচ্ছি, এই যে সিলেক্ট কিন্তু করে নিল সুন্দর মতো, যে টলারেন্স আমাদের পারফেক্ট দেওয়া ছিল, এই জন্য একদম পারফেক্টলি সিলেক্ট করে নিচ্ছে আমাদের স্কাইটা। মানে হলো আমাদের যেই কালারটা ওই কালারটাকে সিলেক্ট করে 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 করে, সাপোজ আমাদের এই কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম, এই যে এই গাছটাকে আমরা সিলেক্ট করব। তো কিভাবে করব? জাস্ট এমন ভাবে ব্রাশটাকে ছোট করে নিলাম, আর একটু ছোট করা লাগবে যেহেতু গাছ গাছটা ছোট। এই যে আমাদের ওই হিসাবে জাস্ট আমরা ম্যাজিক ইয়েটা সিলেক্ট করে এভাবে 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 জাস্ট যেভাবে সিলেক্ট করছি, হ্যাঁ, তো এভাবে জাস্ট রাফলি সিলেক্ট করে দিলাম, করে কন্ট্রোল জে দিয়ে আমরা লেয়ার কপি করে ব্যাকগ্রাউন্ডটাকে বাদ দিয়ে দিতে পারি, জাস্ট আমাদের গাছটা থেকে গেল। তো এরকম আর কি, মানে এরকম ভাবে যেমন আমাদের কুইকলি সিলেক্ট করছে, কালার অনুযায়ী সিলেক্ট করতে থাকছে, সেম ভাবে কাজ করে আমাদের এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা। যেমন এই যে এখন যদি আমি এই যে এটা সিলেক্ট করি, আমি ব্রাশটা ছোট করে নিই, এই যে এটার উপরে দিলাম, সিলেক্ট করতে করতে মুছে দিচ্ছে, ব্লেন্ড একটু কমানো। ওকে ওকে, এই যে আমাদের ইয়ে সিলেক্ট করা অন্য আরেকটা, এই যে এটা যদি সিলেক্ট করা, এই যে মুছে দিচ্ছে, জাস্ট যেইটার উপরে থাকবে সেটা মুছে দিচ্ছে। একটু কমানি, টলারেন্সটা একটু কমাই নি, টলারেন্স 72 দেওয়া, 30 টলারেন্স মনে রাখবো, 32 হলো ডিফল্ট দেওয়া থাকে, এটাই বেস্ট। তাছাড়া আমাদের প্রয়োজন অনুযায়ী কমায় উঠতে বাড়াইতে হবে। এই যে দেখছেন আমি আমাদের ব্রাশটা কিন্তু যাচ্ছে এইগুলার বাইরে, এই কালারের বাইরে, কিন্তু তাও সিলেক্ট করছে যে যেই কালারের উপরে। এখন আমি এই যে যেই পিঙ্ক কালারের এই ইয়েটা ছিল, লিভ গুলো আছে, এগুলোর উপরে জাস্ট দিচ্ছি, কিন্তু আমরা যদি বাইরেও যাই, যতক্ষণ না প্লাস আইকনটা আমাদের নীল কালার যাচ্ছে ততক্ষণ কিন্তু নীল কালার গুলো সিলেক্ট করবে না, জাস্ট এই পিঙ্ক কালার গুলোই সিলেক্ট করতে থাকবে। তো এভাবে আর কি কাজটা করে।
তো যতগুলা টুল আছে সবগুলাই যদি আমি সহজে দেখাইতে চাই, সরি, সহজে দেখাতে চাই, তাহলে আমরা এই যে স্কাইটা সিলেক্ট করতে হবে। স্কাইটা জাস্ট এভাবে 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 মুছে দিচ্ছি। যে যদি আমি এই যে প্লাস আইকনটা জাস্ট নীলের উপরে আছে, তাই নীলের উপরে কাজ করছে। এই যে আমাদের ব্রাশটা এই বাকিগুলোর উপরে থাকলেও কাজ করছে না, কারণ প্লাস আইকনটা আছে আমাদের নীলের উপরে। দেখছেন, আমার ব্রাশটা ফুল ব্রাশটা কিন্তু অন্যান্য ইয়ের উপরে আছে। তো এইভাবে আর কি আমরা জাস্ট সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটা সহজেই রিমুভ করে দিচ্ছি। তো এভাবে আর কি কাজ করে। তো আমাদের যখন প্রয়োজন হবে তখন আমরা টুলগুলো খালি মনে রাখবো যে কোন টুলটা কখন কাজে লাগছে। ওকে, আশা করছি কারো কোনো ডাউট নেই এই ইরেজার টুল নিয়ে। তো ইরেজার টুলের পরে, আচ্ছা, ইরেজার টুলের কারো কোনো ডাউট থাকলে এখনই তাহলে আস্ক করেন, সমস্যা নেই। আমরা আরেকটু টুলে যাচ্ছি, তো এই জন্য মাইক অন করে বলবেন যে যদি না থাকে, ডাউট না থাকে, তাও মাইক অন করে বলবেন যে নাই। ওকে ওকে, এখানে শুধুমাত্র এই যে নিলয় ভাই আর আরেকজন যিনি এখন বললেন, উনারা দুইজনই মোটামুটি রেসপন্স করেন, বাকিরা একদমই রেসপন্সিভ না, এজন্য আর কি দেখা যায়, বোঝা যায় না। কারণ আচ্ছা, সমস্যা নেই। ওকে ওকে, ঠিক আছে, সমস্যা নেই। এখন আমরা, কেউ একজন মাইক অন করছেন, কোনো কথা না থাকলে মাইকটা অফ করে রাখবেন। ওকে, আচ্ছা, আমরা ইরেজার টুলটা দেখলাম। দেন এখন আমরা দেখবো হলো ব্লার, যে টুলটা, ব্লার শার্পেন এন্ড স্মাচ। এই টুলটা শর্টকাট নাই, জাস্ট আমাদের সিম্পলি কি ইয়ে থেকে যাইতে হবে, আমাদের মাউস দিয়ে এখানে যে ব্লারের যে অপশনটা আছে, ব্লার টুল, শার্পেন টুল, স্মাচ টুল, এখানে যাইতে হবে। তো এখানে আমাদের যেই সাইনটা আছে এটা কিন্তু মোটামুটি দেখলে বোঝা যায় এটা হলো ব্লারি টাইপের কিছু একটা হবে। তো ব্লারটা কি, নাম শুনে বুঝতে পারছি ব্লার ব্লার করে। এখন আমাদের এখানে কিছু সেটিং দেওয়া আছে, যে স্ট্রেংথ বাড়াইলে বাড়বে, যত স্ট্রেংথ বাড়বে ব্লার বাড়বে, স্ট্রেংথ যত কমবে ব্লার কমবে, সিম্পল হিসাব। জাস্ট আমরা যদি ওনার মুখের উপর ব্লার করি, এই ছবিটা অনেক বড় একটা ছবি, মোটামুটি দেখি আমি একটু যদি ইমেজ সাইজটা দিই, মানে 1470 বাই 981, মোটামুটি মিডিয়াম সাইজের একটা ছবি আছে এটা। তো আমি যদি এটার উপর ব্লার করি ফুল স্ক্রিন দিয়ে, একবার ব্লার করলাম, একটু ব্লার হলো, আবার করলাম, ব্লার হলো, আমি যদি এভাবে ঘষতে থাকি তাহলে কিন্তু এই যে ব্লার হয়ে যাচ্ছে। তো ব্লার টুলটা আমাদের মোটামুটি কাজে লাগে যখন আমরা কোনো একটা ছোটখাটো জিনিস যে একটা লেখা আছে ওটা জাস্ট ব্লার করে দিতে হবে, মানে আমরা তো ওটা বাদই দিয়ে দিতে পারি, ফটোশপে তো আমাদের এমনই অপশন দেয় যে ওটা আমি বাদই দিয়ে দিব, বাট যদি ব্লার করার প্রয়োজন হয় তাহলে ব্লার করে দিলাম, সমস্যা নেই। জাস্ট যেটা ব্লার করা লাগবে ওটা ব্লার করে দিব এইভাবে। তো এই ব্লার টুলেও আমাদের একটা অপশন পাই, স্যাম্পল অল লেয়ার, মানে সাপোজ আমাদের ব্লার করব কিন্তু আমি কন্ট্রোলও রাখবো যে পরবর্তীতে যদি এটা চেঞ্জেস করতে হয় আমাদের ছবিতে, তো আরেকটা লেয়ারে নিয়ে স্যাম্পল অল লেয়ারটা চেক দিয়ে দিব, দেন ব্লার করে দিলাম। কারণ ব্লার করে দিছে ঠিকই, যে এটা যে আবার রিস্টোর করা যাবে না তা কিন্তু না। আমরা যদি দেখি যতটুকু ব্লার করছে ওই লেয়ারটার একটা কপি করে, কপি জেনারেট করে আর কি ওইটা ব্লার করে দিছে। তাছাড়া যদি আমি এই ব্লারের লেয়ারটা অফ করে আগের জায়গায় যাই, আমাদের কিন্তু সুন্দর মতো ছবিটা চলে আসছে। এভাবে অবশ্যই আমরা যেগুলো স্যাম্পল লেয়ারের অপশন থাকবে স্যাম্পল লেয়ারটা চেক দিয়ে অন্য লেয়ারে কাজ করব। ব্লার টুলটা এরকম, স্ট্রেংথ যদি বাড়াই তাহলে 100% স্ট্রেংথে ব্লার হবে, যদি কমে কম স্ট্রেংথে কম ব্লার হবে। তাছাড়া ব্রাশ টুলে যেসব সেটিংস, সেম সেটিংস আমরা ব্লার টুলেও পাবো। ওকে, ব্লার টুলের পরে আমরা একটা পাই শার্পেন টুল। শার্পেন টুলটায় যদি যাই, শার্পেন টুলেও স্যাম্পল অন লেয়ারের অপশন পাই আমরা। দেন শার্পেন টুলটা কি, শার্পেন টুলটা ব্লার টুলের পুরো অপোজিট, মানে ব্লার টুল ব্লার করে, শার্পেন টুল শার্প করে। শার্প করে আর লাভ কি, এখন দেখা যাচ্ছে আমরা কিন্তু অনেক থাম্বনেল দেখি, ইউটিউব থাম্বনেল দেখি, যে
আমাদের যে ফেসটা একটু গ্লো গ্লো করছে বা শার্প লাগছে, একটু আমাদের অ্যাট্রাক্ট করছে। তো দেখা যাচ্ছে যে আমরা যদি ওনার এখানে গালের এখানে হালকা একটু শার্প করে দিই, মানে হালকা, এগুলা কিন্তু খুবই মানে ইফেক্টিভ টুল এন্ড ডেঞ্জারাস এট দ্য সেম টাইম। আপনি যদি মানে খুব বেশি শার্প করে দেয় তাহলে কিন্তু মানে ওটা একদম নষ্ট হয়ে যাবে। আমি যদি দেখাই কিভাবে নষ্ট হবে, এই যে শার্প করছি, মানে এটা পুরো ডিসঅর্ট হয়ে গেল, ডিস্টর্ট হয়ে গেল। তো মানে এরকম আর কি ইউজ করতে হবে। জাস্ট অবশ্যই স্ট্রেংথ আমরা কমায় রাখবো, স্ট্রেংথটা মোটামুটি 30 to 40 রাখলেই না, 30 রাখলাম। দেন এভাবে হালকা করে যেখানে যেখানে শার্প লাগবে হালকা করে দিলাম। হ্যাঁ, জাস্ট আর কি একটা হাইলাইটের জন্য আমাদের আরেকটা টুল আছে, মানে থাম্বনেলে যেগুলো ইউজ হয়, যে বার্ন টুল, ডজ টুল এন্ড স্পঞ্জ টুল, এইটাও আমরা ইউজ করব, শার্প পেনটাও ইউজ করব। মানে যখন যেটা প্রয়োজন, শার্প পেনটা আর কি শার্প করবে আপনার, ওটা তো একটা হাইলাইট আসবেই কিন্তু শার্প করবে, এন্ড ডজ টুলটাকে একটু গ্লো করবে। ওটার একটা ইয়ে যেত দুইটা মানে শার্প করেও আমরা ডজ করেও শার্প করবো, কাজে লাগবে। মানে আমরা যখন কিছুদিন পরে ডিজাইন বানাবো তখন দেখবো যে আমরা একটা কাজের জন্য 2-3টা টুল মিলায়ে কাজ করছি এন্ড খুব দ্রুত কাজগুলো করে ফেলছি। তো এর জন্য আর কি সবগুলা টুল জানা খুবই কিন্তু প্রয়োজন। হ্যাঁ, তো আমরা মনে করতে পারি যে আমরা তো স্যার আমি তো এই টুলটা শিখলাম, তো এই টুলের কাজ তো সেমই দেখাচ্ছে। সেম আপনার ইনিশিয়ালি লাগতে পারে, কিন্তু পরের ডিফারেন্স গুলো বুঝবেন যে কোন টুলের কোন কাজটা ডিফারেন্স আসতেছে। ওকে, তো শার্প টুলটা শার্পেন করবে, এখানে আমার মনে হয় না আলাদা করে আর কিছু বোঝানো হয়। যে প্রোটেক্ট ডিটেলটা সবসময় চেক রাখবো, আনচেক রাখলে বেশি আর কি ডিটেইলিংটা নষ্ট করে দিবে। তো মোটামুটি এমনিতে বেশি ঘষলে তো প্রোটেক্ট ডিটেল করলেও প্রোটেক্টটা করবে না সেই ডিটেলটা। তাও আমরা অবশ্যই এটা চেক রাখবো। এন্ড স্যাম্পল লেয়ার কেন দেওয়া থাকে একটু কেউ একজন মাইক্রো করে বলেন তো, স্যাম্পল লেয়ারের কাজটা কি? হুম, এটা হলো আপনার মানে আমরা তো বলি যে সবসময় অন্য আরেকটা লেয়ার নিয়ে কাজ করতে, যেন যদি আমাদের যে এডিটটা করা হয়েছে ওটা যদি আবার দেখা যায় প্রয়োজন পড়ছে না, একটু মডিফাই করা লাগলো, তো ওই লেয়ারটা জাস্ট মডিফাই করে দিলে হয়ে গেল। তো যখন আমরা এটা আনচেক থাকবে তখন কিন্তু যেই লেয়ারে আমাদের ছবিটা আছে ওই লেয়ারেই কাজ করতে পারবো, তাছাড়া অন্য লেয়ারে কাজ করতে পারবো না। তো যখন স্যাম্পল অল লেয়ারে থাকবে তো তখন আমরা অন্য একটা লেয়ার নিলেও অন্য লেয়ার থেকে স্যাম্পল নিতে পারবে। তো স্যাম্পল অল লেয়ারটা সবসময় চেকে রাখবো, যদি আমাদের অন্য লেয়ারে, আর যদি আমাদের মনে হয় না যে আমাদের একবারই কাজ করবো, যে স্যাম্পল লেয়ারটা আনচেক করে আমাদের রিয়েল ইমেজে কাজ করবো। ওকে, আহ কিছু কিছু যেমন আপনি একটা শেপ নিলে আলাদা লেয়ার চলে আসবে। হ্যাঁ, আপনার বেশিরভাগ সময়ই আপনার নিজের লেয়ার নিয়ে কাজ করতে হবে। ওকে, দেন আরেকটা আছে স্মার্ট টুল। স্মার্ট টুলটার কাজ কি? এইটার কাজটা যদি আমি বুঝাতে যাই, এটা মেনলি আর কি স্মাচ করে, মানে কালার মিক্স করে আর কি। আমি যদি এখন একটা ব্রাশ করি, সিম্পল ব্রাশ করি, সাপোজ একটা ব্রাশ করলাম, দেন আরেকটা ব্রাশ করলাম, হ্যাঁ, এখন এই দুইটা কালার আর কি যদি আমরা স্মাচ টুল দিই, দেন যদি বড় করি, স্মাচ টুলটা করবে কি এই দুইটা কালার কি ব্লেন্ড করবে। যে আমি একটু স্ট্যান্ডটা বাড়াই দিই তাহলে বুঝতে পারবো, মানে এই যে দুইটা কালার একসাথে মিশাচ্ছে এভাবে। মানে এইটার মেইনলি কাজই এইটাই। এখন মনে করতে পারেন এইটা দিয়ে আমি কি করবো, এটা দিয়ে কি করবেন সেটাই দেখাই। এই যে সাপোজ আমাদের এখানে যে আইব্রোসটা আছে, এটা আমাদের একটু ঘন করে দিতে হবে। তো সিম্পলি জাস্ট আমরা স্মার্ট টুলটা নিলাম, দেন আমাদের ব্রাশটা ছোট করলাম। তো এই যে যেখানে আমাদের এই ইয়েটা আছে, ব্রাশটা আছে কালো এটা জাস্ট এইভাবে হালকা করে টানলাম। হ্যাঁ, স্যাম্পল লেয়ার করা আছে। ওকে, আচ্ছা এটা ব্লার করা আমি পুরো লেয়ারটা ডিলিট করে সিম্পল একটা লেয়ার নিয়ে দেন স্মাচ টুলে যে, আচ্ছা এই ছবিটাতে বোঝা যাবে না কারণ ওনার গ্লাস পরা আছে এখানে। সিম্পল পোর্ট্রেট যদি নেই,
এটা নিলাম। সাপোজ এই যে এখানে একটু আমাদের বাড়াইতে হবে, তো জাস্ট ব্রাশটা অ্যাডজাস্ট করে স্ট্রেন্থ বাড়ানো, দেখছেন স্ট্রেন্থ বাড়ানো হলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। আমরা এটা মোটামুটি 25 to 30 রাখবো। এই যে হালকা 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 করে একটু বাড়াই দিব এখানে, এখানে একটু যদি একটু বাড়ানো লাগে। হ্যাঁ, স্ট্রেংথটা আপনার প্রয়োজন অনুযায়ী, হ্যাঁ, মানে দেখবেন যে বেশি হলে খারাপ হয়ে যাচ্ছে কিনা। আবার মাঝে মাঝে কিছু ছবির সাইজ অনেক বেশি বড় থাকে, তো ওই তখন আবার দেখা যায় কম স্ট্রেংথে কোনো ডিফারেন্সই আনছে না, তখন আর কি স্ট্রেংথটা একটু বাড়াই দিব। হুম, যে সাপোজ একটু একটু করে এখানে এখানে একটু বাড়াই দিলাম। আচ্ছা, এনার এখানে আমি স্কিন থেকে বেশি কালার টানছি, এর জন্য আমার আসতেছে। যদি আমি স্কিন থেকে না টেনে ডিরেক্ট ওনার আইব্রোজ থেকে নেই, এভাবে হালকা হালকা হালকা, বোঝা যাবে না, হ্যাঁ, হালকা হালকা করে নিয়ে নিই। জাস্ট আর কি ছোটখাটো কিছু ডিফারেন্স যেগুলো আর কি আমাদের যেইটাই বানাই পোস্টার বা থাম্বনেল যাই বানাই সেটাকে আমরা যেটা আর একটু সুন্দর করে দিব, সেগুলো আর কি এইসব টুল কাজে লাগিয়ে, যে শার্পেন টুল বা স্মার্ট টুল যেটাই বলি না কেন, হালকা হালকা করে বাড়াই দিলাম। এই যে আমরা যদি দেখি মানে ডিফারেন্সটা এখানে আসছে, এই যে দেখেন একটু আইব্রোসটা ছোট ছিল এখন একটু বড় হয়েছে। আমাদের এই যে একদম পুরা 100% যদি দেখি, 100% যদি দেখি তাহলে একটু সুন্দর আসছে কিন্তু, হ্যাঁ, এই যে দেখছেন মানে আইব্রোসটা একটু বড় হয়েছে। তো এরকম আর কি ছোটখাটো কিছু ডিটেলস আমরা অ্যাড করতে পারি এই টুলটার মাধ্যমে। তো যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন।